আজ আমি সারাদিন বাড়িতে আছি, আজ আমি আর মা মিলে সমস্ত কাজ করব। তোমাকে কিছু করতে হবে না, এখানে দাঁড়িয়ে ধুনো দিতে হবে না, যাও। এই যে শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমাকে কথাটা বলছি। তোমার স্ত্রীকে এমন অপমান করছে, তুই কিছু বলবি না? হ্যাঁ, আমি কি করব? এই তো এখানে সামনে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি তো। বাবারে বাবারে বাবা, কি খুলে কি কুন্ডামে দাদাকে ঘেঁটি ধরে খাইয়েছে। শোনো, মানে মানে ও পারে না এমন কোনো কাজ নেই, বুঝতে পেরেছো? তুমি যাও না, তুমি নিজের ঘরে চলে যাও না, ঘরে চলে যাও। হ্যাঁ বাবা, চুপচাপ চা খাও, চা খাও। আমি যেন আর একটা কথাও না শুনি। আমরা বুবা নাকি? আপাতত বোবা হয়ে চা খেয়ে যে যার নিজের কাজ করবে। হ্যাঁ, আজ আমি সারাটা দিন বাড়িতে আছি, আমি যেন বাড়িতে একটুও অশান্তি না দেখি, মনে থাকবে। বাবা, আমার একটা কথা বলার আছে। আমারও আছে। যাক, কি বলবে বলো। তুমি বলো কি কথা। না, বলে কি লাভ, কথা তো একজনকে নিয়ে। তুমি কি তার কিছু করবে? ইমনের কথা। আমি তোমাকে সেই কথাই বলতে এসেছি। তার মানে নিঘাত বড়সড় একটা কিছু করেছে। দেখো রণ, সেদিকে খুব ভালো নেচেছে, ঠিক আছে, কিন্তু সেদিন যে কাণ্ডটা করেছে সেটা কিন্তু কোনো মানুষের কাজ না। না, আমি নিজের মুখে কোনো কথা বলবো নি ভাই, কোনো কথা আমি বলবো নি। তোমরা কথা বলছো, তোমরাই বলো। হ্যাঁ, আমি মুখ থেকে কিচ্ছু বার করবো নি, কোনো কিচ্ছু বলবো নি। রণ যদি নিজে থেকে বোঝে যে তার বউ কত বড় একটা অন্যায় করেছে, ও যদি না বোঝে, তাহলে আমি তোকে বোঝাতে পারবো নি। ওকে নিজে বুঝতে হবে তো। তবে কি জানো, আমার মধ্যে মনে হচ্ছে মনে মনে একটু সমঝেছে যে বউ কত বড় একটা অন্যায় করে, তা নাহলে তো কথা বলতে আছে কেন, বলো দেখি নে। তুই কি বলবি বল না রণ, সবাই শুধু শুধু ভুল বুঝছে। আমি যা বলার সকলের সামনেই বলবো। দিদি ভাই, তুমি তো অফিসে বেরোচ্ছ, 2 মিনিট দাঁড়িয়ে যাও। কি হয়েছে রে রণ? ইমনকে নিয়ে আবার কোনো গন্ডগোল হলো নাকি? ইমনের সব কথা ধরিস না, ইমনের সব কাজ এভাবে বিচারও করিস না। দেখ, সব মানুষ তো আর একরকম হয় না, তাই না? রণ, যার একটা ওইরকম আকাশের মতো বড় হৃদয় আছে, তাকে নিয়ে তোকে কিছু ভাবতে হবে না। আর এই যে মা, মেজকামণি, কাকামণি, তোমাদের বলছি, আচ্ছা ও তোমাদের যে এইভাবে নিয়ে গেছিল, তার জন্য স্টেজে সকলের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইনি? কি হলো, চেয়েছে কি চাইনি? ক্ষমা চাইলেই হয়ে গেল? আমাদের কি টেনশনের মধ্যে ফেলেছিল সেটা তোমরা কি বুঝবে? হ্যাঁ, আর আমার যদি হার্টের অ্যাটাক হয়ে যেত, না সত্যি সত্যি বুকের ভেতরে ধক 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 করছিল। আর বয়স হয়েছে, তুমি বুঝবে না কলিমা। হ্যাঁ, আমরা সে কিভাবে এসে ছুটে ছুটে ঘুরতে ঘুরতে গেছি একবার ওখানে, আর কি টেনশন। তারপরে আমাদের ওখানে গিয়ে বসে ফাংশন দেখতে হয়েছে। আমাদের মধ্যে কম গেছে। ও আচ্ছা কাকামণি, তার পরের পাওনাটা ভুলে গেলে? পরের পাওনা? কি পরের পাওনাটা? কি আশ্চর্য তো, ওইভাবে সবার সামনে স্টেজে তুলে তোমাদের ওই রকম ভাবে সম্মান দিল, নিজের পাওয়া পুরস্কারটা তোমাদের হাতে তুলে দিল, তারপরেও ভুলে গেলে? আচ্ছা, তোমরা তো সবাই মিলে তো ওইখানে দাঁড়িয়ে অনেক ভালো ভালো কথা বললে, তারপর ও যখন রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেলেও তো
থামো থামো, খাওয়ানোর কথা বল না তো। সেখানে তো একেবারে কাঁটার উপর রেখেছিল। উফ, অতগুলো টাকা খরচা, সেখানে তো প্ল্যানটা আমাদের বলেনি কো। হ্যাঁ, মানে ওখানেও বিপদে ফেলার চেষ্টা করেছে। আরে বাবা, বাড়ি থেকে কেউ অত টাকা নিয়ে বেরোয়? তাই না তাই? আরে এত টাকা হোটেলে বা রেস্টুরেন্টে খরচ করতে হবে? তাই তো তোমাদের টাকা থাকলেও তোমরা হোটেল রেস্টুরেন্টে খরচ করতে পারবে না, কিন্তু ইমনের টাকা থাকলে সেই টাকাতে তোমরা খেতে যেতে পারবে, তাই তো? ইমনের টাকাটা তো আর ইমনকে কষ্ট করে রোজগার করতে হয় না, তাই না? না, করতে হয় না। রোজগার করেছি আমরা মাথার ঘাম পায়ে ফেলে। ও কি করেছে? ও করলোটা কি? একটু বইপত্র খুলে বসেছে, একটু লেখাপড়া করেছে, আর পরীক্ষাটা একটু ভালো দিয়েছে। হ্যাঁ, তো তোমরা পরীক্ষাটা ভালো করে দাওনি কেন? তাহলে তো তোমরাও তোমাদের জীবনে এরকম স্কলারশিপ পেতে পারতে। সে কথাটা একবারও ভাবছো না তো? কি বললে? কেন শুনতে পাওনি? তুমি বললে না জীবন ভালো করে পরীক্ষা দিয়েছে তাই স্কলারশিপ পেয়েছে, তার জন্য ওকে কোনো কষ্ট করতে হয়নি। শুধু ভালো করে বই নিয়ে বসে থাকলেই চলে, ভালো করে পরীক্ষা দিলেই হয়, তার জন্য কোনো কষ্ট করতে হয় না। তাই বললাম যে তোমরাও বা সেটুকু করলে না কেন? এটা তো মানবে যে ইমনের এই মাথাটা অনেক পরিষ্কার, অনেক ভালো একটা মাথা। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না? কি মানে কোনো সিরিয়াস ডিসকাশন হচ্ছে অন্যরকম? আমি কি একটু পরে আসবো? তাহলে আমি যাই। দারুণ কথা, তোমাকে থাকতে হবে, কারণ আমি যেটা বলবো সেটা সকলের সামনেই বলতে চাই। দাদা, ইমনকে নিয়ে কথা, নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল পাকিয়েছে। বাবা, ইমনের স্কলারশিপ পাওয়াটাও তো দেখে অন্যায় হয়েছে। যে কেউ পেতে পারে, ইমনও পেয়েছে। স্কলারশিপ পেতে কোনো কষ্টই করতে হয় না, এমনি এমনি পাওয়া যায়। ইমনও তাই পেয়েছে। যাকগে। রনু, তুই কি বলছিলি সেটা কি বলবি, নাকি রান্নাঘরের কাজটা আমি এখানে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ এই বলে দাও দেখিনি তুমি। আমার হেভি টেনশন হচ্ছে জানো তো। অন্যান্য দিন তো দেখি সকাল থেকে তাও একটুখানি ঘর থেকে বেরোয়, আজকে তো ঘর থেকে বেরোচ্ছেই না, ওপরে বসে আছে। কোনোদিন রান্নাঘরে ঢুকবে, কোনোদিন রান্নাঘরে ঢুকবে না। এ কি জ্বালা হয়েছে বলো দেখিনি বাপু। হ্যাঁ, আচ্ছা বলে দিলেই তো পারে যে কোন দিন আসবে কোন দিন আসবে না, তার তো মর্জির ব্যাপার না, তার মর্জি অনুযায়ী আমাদের চলতে হবে। তো যদি জানতেই পারি আগে থেকে যে সে রান্নাঘরে ঢুকবে না, তার কাজগুলো তো ভাগ বাটোয়ারা করে আমরা করে নিতে পারি নাকি? ও কাজগুলো করেনি বলে তো সেই কাজগুলো তোমাকে করে দিতে হয়নি মিঠু। যে কাজগুলো ও করেনি সে কাজগুলো আমি করে দিয়েছি। ও সেদিন খুব নাচানাচি করেছে, তাই ওর গা হাত পায়ে খুব ব্যথা। বাবা, হ্যাঁ, ওর গা হাত পায়ে খুব ব্যথা। আমাকে বলেছে যে মা আমাকে 2 দিন ছুটি দেবে। আমি দিয়েছি, আমি নিজের দায়িত্বে দিয়েছি, কিন্তু সেই কথাটা এখানে টেনে আনার তো কোনো দরকার নেই। কে এত দেই করে নাচ করতে বলছিল, তারপর 3 দিনের সংসারে কোনো কাজ করতে পারবি নি কো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।